আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার হুকুম হাকাম মানার জন্য, তার ইবাদত করার জন্যই পাঠিয়েছেন। তো আমরা যদি আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ থেকে বিরত না থাকি, আবার আল্লাহর কথাও মানি, আবার অন্যায় অনাচার কাজে বাধা দেই না, এবং কেউ বাধা দিলে তার প্রতিবাদ বাধা দেওয়া হয় যে না, এগুলা করা যাবে না, ঝগড়াঝাঁটির মধ্যে যাওয়া যাবে না, এগুলা মধ্যে আমরা যাব কেন? আমরা নিজের কর্ম নিজে করবো, নিজে খাবো দাবো, আমরা আল্লাহর ইবাদত বন্দি করবো, জান্নাতে যাব। কে কি করলো এই ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপ কেন করব? তারা কি করছে করুক। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সৎ কাজের আদেশ দিবে আর অন্যায় কাজে বাধা দিবে। যেমন বলা হয়েছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকু আনহু ফান্তাহু, আর আমার রসুল যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাক। তার মানে আল্লাহ যেহেতু তার রসুলকে পরিচালিত করেন, আর রসুল আল্লাহর হুকুম ছাড়া একটা কাজও করেন না, বিধায় আল্লাহ বললেন আমার রসুল যা বলে তাই করো, আর যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তে আল্লাহ রসুল বললেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না, তোমরা আল্লাহর হুকুম হাকাম মেনে চলার ব্যাপারে, আমার হুকুম মেনে চলার ব্যাপারে তোমরা কোনো সন্দেহ পোষণ করবে না। আর যারা এই হুকুম অমান্য করে যারা কিছু মানবে কিছু মানবে না, তাদের সঙ্গে তোমরা জিহাদ করবে, প্রতিবাদ করবে। ইয়া আইয়ুহান নাবী ওয়া জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, ৭৩ নম্বর আয়াত সূরা তওবা। সূরা আরেকটা আয়াতের মধ্যে আছে, হে নবী তুমি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, যুদ্ধ করো। যারা কিছু মানে কিছু মানে না, আল্লাহর কিছু হুকুম মানে কিছু হুকুম মানে না, এরা হলো মুনাফিক। এই মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো। অথবা এরাও মুনাফিক, যারা আল্লাহর হুকুম মানে না, আর এরা আল্লাহর হুকুম নামাজ পড়ে রোজা করে, তারপরেও তাদের সঙ্গে মিলিত হয় এবং তাদের কর্মকাণ্ডে সাহায্য করে, এরাও মুনাফিক। এদের বিরুদ্ধে তুমিও জিহাদ করবে, প্রতিবাদ করবে, লড়াই করবে। তো অনেকে আমরা বলি যে আল্লাহ তাআলা রসুল তো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, এখন তো এগুলো সব ইমানদার, কলমা পড়া মুসলমান, তো কার বিরুদ্ধে যুদ্ধ করবেন? আর আল্লাহ এখানে বলতেছেন নবম হিজরিতে গিয়ে, ইয়া আইয়ুহান নাবী ওয়া জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে নবী তুমি, আল্লাহ নিজে তার নবীকে বলতেছে, হে নবী তুমি তাদের বিরুদ্ধে জিহাদ করো যারা কাফির আর যারা মুনাফিক, যারা কিছু হুকুম মানে কিছু হুকুম মানে না, এদের বিরুদ্ধে জিহাদ করো। আমি ওই সমস্ত আলেম ভাইদের কাছে বলতে চাই যে যারা আপনারা অন্যায় অনাচার কাছে বাধা দিলেন না, বাধা দিতে হবে কথা কোনোদিন কল্পনা করছেন না, এ অবস্থায় যদি মৃত্যুবরণ করেন তাহলে মুনাফিকের চিহ্ন নিয়ে মৃত্যুবরণ করবেন। তাহলে আপনারা নিজেরা অন্যায় অনাচার কাজে বাধা দিচ্ছেন না, আপনারা যে ভুলটা করছেন, কিন্তু অন্যরা যখন বাধা দিচ্ছে অন্যায় অনাচার কাজে, তখন আপনারা তাদের বিরোধিতা করছেন। তাহলে এখানে আপনাদের ঈমান আছে কি? আপনাদের বিরুদ্ধেও তো জিহাদ হবে। কার বিরুদ্ধে জিহাদ করবেন খুঁজে পান না। জিহাদ তো মুনাফিকদের বিরুদ্ধে হবে, আর মুনাফিক তো কাফের মুশরিকদের মধ্যে হয় না, মুসলমানদের মধ্যে হয়, যারা ঈমান আনে আল্লাহর প্রতি। আর তখন যারা কিছু মানে আর কিছু মানে না, বিরোধিতা করে, তো এরাই তো মুনাফিক।
তা আপনি যদি আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা না করেন, আল্লাহর আইন আনার জন্য যদি চেষ্টা না করেন, তাহলে ভোটও দিতে না যান, সমস্যা নাই। কিন্তু আপনার ভোটের জন্য ওই নির্বাচিত সরকার যে হবে, এটা বাধা দিয়েও কোনো কাজ হবে না। হবে, কেউ না কেউ একজন নির্বাচিত সরকার হয়ে আসবেন। সে যদি ভালো লোক হয়, ভালো কাজ করবে, আর যদি খারাপ লোক হয়, তাহলে আমাদের উপর চেপে বসে জুলুম নির্যাতন আমাদের উপর চালাবে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত রকমের বিপদ আপদ আমাদের উপর আসে, তা আমাদের দুই হাতের কর্মের ফল। দেখেন, আমরা এক হাতে ব্যালট পেপার ধরি আর এক হাতে সিল মারি। ভালো জায়গার যদি সিল মারি ভালো লোককে, তাহলে ভালোটাই পাবো, আর খারাপ লোককে যদি সিল মারি তাহলে ভালোটা পাবো না। যেমন উদাহরণ দিয়ে বুঝাতে চাই যে আপনি আম গাছ রোপণ করে যদি কলা পাওয়ার চেষ্টা করেন, ওই গাছ থেকে কলা পাওয়া যাবে কি? যাবে না। আপনি তিতুলের গাছ গেড়ে আপনি যদি আমের আশা করেন যে আম হবে আমার এই গাছ থেকে, আম হবে কি? আম হবে না। তেমনি ভাবে আপনি সরকার যদি খারাপ লোককে বসান আর নামাজ পড়েন, রোজা করেন, তফসির তাহলিল করেন, আর যদি বলেন কি এদের দ্বারাই ইসলামী কায়েম করা সম্ভব, মহিবুল্লাহ বাবু নগরী তিনি কথা বললেন যে আমরা এই বিএনপির দ্বারাই আমরা আল্লাহর আইন কায়েম করে নিব। আর ওই গাছটাই তো বলতেছে যে শরিয়া আইন চাই না, ওই দলটাই তো বলতেছে যে আমরা শরিয়া আইনে রাজনীতি করি না, শরিয়া আইন চাই না। আর সেই লোকটার দ্বারা আপনি ভালো কিছু পাবেন এ আশা করেন কিভাবে? এই যে আলেমেরা আপনারা ভুল করেন, আর এই ভুল করলে আপনার শাস্তি বড়। আমি ছোটবেলায় একটা সভাতে গেছিলাম, ধর্মীয় সভাতে গেছিলাম, তো সেখানে এক আলেম বলতেছে যে ভাই জান্নাতে কে আগে যাবে? তো অনেকে বলার চেষ্টা করেছিল, বা আমি মনে 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 করেছিলাম যে আলেম ওলামারাই যাবে আগে, এটা আমি মনে করতেছিলাম, কিন্তু বলি নাই। ওই আলেম আবার বললেন পাল্টে, বলেন তো জাহান্নামে কে যাবে আগে, সর্বপ্রথম কে যাবে? তো মানুষেরা কথা বলে না। কিন্তু তখন আমার ধারণা হলো যে যারা আল্লাহর হুকুম মানে না, এক করে না, তারাই জাহান্নামে যাবে, যারা নামাজ পড়ে না। এটা আমার মনের ধারণা ছিল, কিন্তু আমি ছোট মানুষ হিসাবে কথা বলতে সাহস করি নাই। কিন্তু আলেম বলতেছিল যে বলেন জান্নাতে কে আগে যাবে আর জাহান্নামে কে আগে যাবে? কেউ যখন বলল না, তখন ওই আলেম বলতেছে সর্বপ্রথম আলেমেরা যাবে জান্নাতে, আবার দুজকেও যাবে, জাহান্নামেও যাবে আলেমেরা সর্বপ্রথম। মানুষের মধ্যে খটকা লেগে গেল, আমারও মধ্যে খটকা লাগলো, এটা কি কথা? এটা বের কেমন করে হয়? তো ওই আলেম তখন বুঝাই দিলেন যে আলেম আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস জানবে, জানার পরেও সেই হুকুম হাকিমের উপর আমল করবে না, গুরুত্ব দিবে না, এই আলেমেরা কিছু মানে না, এই আলেমেরাই যাবে প্রথমে জাহান্নামে। আর জান্নাতে আলেমেরা তো যাবেই যারা ভালো আলেম, যারা আল্লাহ এবং রসুলের কথা মানুষদেরকে স্পষ্টভাবে বর্ণনা করে, নিজে মেনে চলে অন্যদেরকেও তা মানার জন্য আহ্বান করে। এই সমস্ত আলেমেরা আগে জান্নাতে যাবে, এটাই ধ্রুব সত্য। আমি এই আয়াতটা আজ থেকে 20 বছর আগে এই হাদিসটা নিয়ে আমি একটা গবেষণা করছি। এইরকম আমার গবেষণায় যেটা এসেছে সেটা হলো এই যে মানুষ নামাজও পড়ে খারাপ কাজও করে, মানুষ নামাজ পড়ে আবার দেখা যায় চুরি করে, মিথ্যা কথা বলে। তো এই লোকগুলো তো জান্নাতে যাওয়ার আশা করছে। আবার যারা নামাজি পুরাপুরি ভালো কাজ করে, ভালো এক করে, তারাও জান্নাতে যেতে চায়। তখন
আমি সান্ত্বনা পাই এইভাবে যে ওই যে আলেম বলেছিল জান্নাতে কে আগে যাবে আর জাহান্নামে কে আগে যাবে প্রথমে, তো ঠিক এই যে নামাজ রোজা করার পরে এরা খারাপ অকাম কুকাম সব করেছে, আর কিছু লোক ভালোতে ভালোই আল্লাহর হুকুম পুরাপুরি মেনে চলে, কোনো অন্যায় অনাচারের কাজে জড়িত নয়, সুদ ঘুষের সঙ্গে জড়িত নয়, ভালো। তখন আমি মনে করলাম যে ঠিক এটাই হলো উদাহরণ, যে নামাজও পড়বে, রোজাও করবে, জানবে, আবার খারাপ কাজও করবে, কেউ করলে সেটা বাধাও দিবে না, কেউ খারাপ কাজ করলে তাকে ভালোর দিকে আনার চেষ্টা করবে না, ঠিক তো এই আলেমগুলাই যাবে জাহান্নামে। তখন আমি মনের মধ্যে একটু সান্ত্বনা পেলাম যে নামাজ পড়লেই হবে না। তখন থেকে আমি বুঝতাম নামাজ পড়লেই হবে না, কারণ ওই আলেম বলেছিল কে আগে যাবে জান্নাতে কে যাবে জাহান্নামে আগে, তাহলে ঠিক এই ধরনের আলেম উলামাগুলাই যাবে। আর যখন সূরা বাকারার 85 নম্বর আয়াত পড়লাম, সেখানে বলা হচ্ছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউল মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া বিল আখিরাত। দেখ আয়াতটার মধ্যে আমার অনেকদিন পড়ছি তো ভুল ত্রুটি একটু হতে পারে, আপনারা ক্ষমা করবেন। তো এর সরাসরি বাংলা অর্থটা এই, তোমরা যদি আল্লাহর হুকুম কিছু মানো আর কিছু না মানো, কোরআনের হুকুম কিছু মানো কিছু হুকুম না মানো, তাহলে তোমাদের দুনিয়াতেও তোমরা বিপদ আপদে পড়বে, আর কিয়ামতে শাস্তি তো আছেই। সেখানে আল্লাহ তোমাদেরকে এমন খিজুন ফিল হায়াতের দুনিয়া, মানে দুনিয়াতেও যেমন জুলুম নির্যাতনের শিকার হয়েছ, আবার আখিরাতে তো আছে মহাশাস্তি। আমি এগুলোকে চিন্তা করে দেখি যে না, কিছু মানবে কিছু মানবে না, এটা হবে না। তো এই আলেমেরা জাহান্নামে যাবে, যারা কিছু মানবে কিছু মানবে না, এরা জাহান্নামে যাবে। আর যারা পুরোপুরি মেনে চলবে, পুরোপুরি আদেশ নিষেধ মেনে চলা আমরা বর্তমান যুগে পারতেছি না। তবে আমরা যদি কোনো হুকুম হাকাম করতে না পারি, তবুও তো পক্ষে থাকবো। যেমন ধরেন অন্যায় কাজ হচ্ছে, আপনি একাই যাচ্ছেন রাস্তা দিয়ে, আপনার সামনে একটা অন্যায় কাজ দেখতেছেন, অন্যায় করতেছে, তা আপনি তো ওখানে হাত দিয়ে বাধা দিতে পারবেন না। এখন তারপরেও মুখ দিয়ে তখন আপনি বলবেন যে ভাই এটা করেন না, এটা করা যাবে না, এটা করলে এক হবে বললেন, তারপরে না শুনলে অন্তর দিয়ে আপনি ঘৃণা করবেন, তো আপনি তো পক্ষে থাকলেন। কিন্তু আপনি যদি কন ওরা করছে করুক, এটাতে আমার যায় আসে কি, ওলা বাধা দিয়ে ঝগড়াঝাড়ি কেন করব, এই যে একটু চিন্তার জন্যই আপনি আলাদা হয়ে গেলেন। আর এক লোক চিন্তা করলো যে না এটা ঠিক নয়, আমি পারলাম না, তবে এই ধরনের কাজকর্ম কিভাবে বন্ধ করা যায় এ ব্যাপারে আপনি লোকজনকে বলে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন, তারপরে করতে পারলেন না, তাহলে আপনি ইমানদার হয়ে ইমানদারই থাকবেন। কিন্তু যারা বাধা দিল না, বাধা দিতে তারা অস্বীকার করলো, তাদের ইমানটা নষ্ট হয়ে গেল। তাহলে যে আলেমগুলো আপনারা মিডিয়াতে বসে বসে বলতেছেন যে গণতন্ত্র দিয়ে ইসলাম আসবে না, ওটা খালি বসে বসে বলতেছেন, অন্যায় কাজে বাধাও দেন না, কিচ্ছু করেন না আপনারা, অন্যায় কাজে বাধা দিয়েও যান না, দলও গঠন করেন না, একা একাই বাধা দেওয়া যাবে না, দল করতে হবে, সেটাও করেন না। এবার কেউ বলেন যে আমরা কোনো দল টল করি না। আল্লাহ বলছে তোমাদের মধ্যে একটা দল থাকবে, আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে তোমাদের একটা দল থাকবে, তাদের কাজ হলো মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, আর অন্যায় কাজগুলো বন্ধ করে দিবে। একলাই নয়, দল দিয়ে বন্ধ করতে হবে, দল থাকতে হবে। আর আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে একটা দল থাকবে, তারা সত্যের পক্ষে অটল থাকবে, হকের পক্ষে দাওয়াত দিয়ে যাবে, তারা কিয়ামত পর্যন্ত এই দলটা থাকবে। তাহলে তো আছে। তা আপনারা যারা ইউটিউবে বসে যারা, এখন আমি দেখতেছি এই 2-3টা দলই আপনারা বিরোধিতা করছেন। যেমন ধরেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এবং জমিয়তে আহলে হাদিস, এরা করতেছে, আর কওমি মাদ্রাসার মধ্যে করতেছে হলো মহিবুল্লাহ সাহেব। তো এখানে
আল্লাহ তাআলা তখন বলতেছে যে তোমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে যুদ্ধ জিহাদ করো, কিন্তু আপনারা সে কাজটা নিজেও করছেন না, কেউ করলে সেখানে বাধা দিচ্ছেন। তা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে সে কথাও বলতেছেন না। তাহলে আপনারা আল্লাহর কিছু হুকুম মানলেন আর কিছু হুকুম মানলেন না, তাহলে মুনাফেক হয়ে গেলেন। আর মুনাফেকদের বিরুদ্ধে জিহাদ করার কথা বলা হয়েছে। তাহলে আপনারা ওই পর্যায়ে পড়েন কিনা চিন্তা করে দেখেন। আপনাদের সমর্থন দেন না দেন, একজন সরকার গঠন হবে, সেই সরকার তারা আইন করবে, ওই আইনের মাধ্যমে আপনারা মানেন না মানেন তারা মানুষের উপর জুলুম নির্যাতন চালাবে। আর এই কষ্টটা আমাদের করেই যেতে হবে কিয়ামত পর্যন্ত। আমাদের পরবর্তী প্রজন্ম আসে ওই একই কথা, পরবর্তী প্রজন্ম আসে একই কথা, এইভাবে বলবে কিয়ামত হবে, মরে যাবে সবাই। কিন্তু লক্ষ্য উদ্দেশ্য যদি আপনাদের ঠিক না থাকে, পরিকল্পনা যদি আপনারা না করেন, তাহলে এই জিনিসটা কোনো দিনই বাস্তবায়ন হবে না। কোনো জিনিস বাস্তবায়ন করতে গেলে আগে পরিকল্পনা লাগে, পরিকল্পনা করে সিদ্ধান্ত করে সেইভাবে সেট করে আপনি কাজ করবেন ময়দানে, তাহলে আপনি এটাকে বাস্তবায়ন করতে পারবেন। আর ওই উদ্দেশ্যে লোকজনকে ঐক্যবদ্ধ করে তা চেষ্টা করা। কিন্তু আপনারা তো সেগুলা করছেন না, মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন। এই যে আপনাদের কর্মকাণ্ড একটাও আপনারা প্রমাণ দেখাতে পারবেন না কোরআন হাদিস দিয়ে যে আপনাদের কর্মকাণ্ডটা সঠিক প্রমাণ করতে পারবো না। আর যারা জিহাদি আন্দোলন করছে, গণতন্ত্রের মাধ্যমে করুক, যাই করুক, এরা হয়তো ভুল তাদেরও আছে, কিন্তু আপনি বেশি ভুল দেখাতে পারবেন না তার। আর এ পক্ষে বহু হাদিস এবং কোরআনের আয়াত তারা দিতে সক্ষম, কিন্তু আপনাদের পক্ষে চুপচাপ বসে থাকবেন, বিরোধিতা করবেন। এ ব্যাপারে আপনি একটা আয়াত একটা হাদিস দেখান, আপনি দেখাতে পারবেন। যদি আপনি চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনারা তো চেষ্টাই করছেন না রে ভাই, তাহলে আপনি কিভাবে জান্নাতে যাওয়ার চিন্তা ভাবনা করেন আর সঠিক দল হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন? আপনি ভালো জানেন। আমি কোরআন হাদিস পড়ে শুনে যা বুঝেছি, এই সুযোগটা রসুলও পান নাই, সাহাবিগণও পান নাই, আমরাও পাবো না। নিজের কাজ নিজেই করতে হবে। নিজের অবস্থা, এই জাতির আল্লাহ ওই জাতির অবস্থা পরিবর্তন করে না, যে জাতি নিজের অবস্থা নিজেই পরিবর্তন করে না। সেজন্য আমাদের অবস্থা আমাদেরকেই পরিবর্তন করতে হবে। এই জন্য আসুন আমাদের এই ভিডিওগুলোকে আপনারা শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিবেন ভাই। আপনারা সব পাবেন। কোরআন হাদিস থেকে আমি কথা বলি, আপনারা নিজেরা উপকৃত হবেন, অন্যদেরকেও যেগুলো আপনারা শেয়ার করে দিয়ে শোনার ব্যবস্থা করে দেন, আপনারা সব পাবেন, এগুলাতে সব পাবেন। কিন্তু অনেকগুলো আমি জিনিস দেখি এখন ইউটিউব এই ফেসবুক চালালেই দেখি যে আপনারা ধাক্কা দিবেন না, এই রসুলের নাম, কাবা শরীফের নাম, কোরআন শরীফ দিয়ে নামাজি লোক দেখিয়ে দিয়ে এগুলা কথা বলা হয়। এগুলাতে সব আসবে না, গুনাহের কারণ হবে। কারণ যে এগুলা দেখার জন্য আল্লাহ পাঠায়নি, এগুলা বাস্তবায়ন করার জন্য মানুষকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ খামোখা মানুষ সৃষ্টি করেন নাই। আল্লাহ মানুষ সৃষ্টি করছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ও মানুষকে সৃষ্টি করছেন তারা ইবাদত বন্দেগী করার জন্য, দেখার জন্য নয়। আপনি দেখার জন্য না, আর দেখলেই সব হবে, অনেক হবে, একটা কমেন্ট করে যান, এগুলা বলে পয়সা ইনকামের ধান্দা ছাড়েন। এই সমস্ত কাজ করবেন না। আমি এই কাজটা করতেছি পয়সা পাবো সেই জন্য না, আমি পয়সা পাওয়ার জন্য এই কাজটা করি নাই। আমি যা বলি সত্য বলি, এটা আমি করতেছি আল্লাহ এবং রসুলের হুকুম মেনে চলার জন্য। আমি যেমন বুঝেছি অন্য মানুষেরা যেন সেইভাবে বুঝতে পারে, সে চেষ্টাই আমি করে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।